দেখেন প্রিয় দর্শক, যে এটা কি মাছের পেড়া নাকি মুরগির পেটা কোনটা? তো দেখাও তো, অল্প একটু দেখাও, বেশি দেখাও না। তো প্রিয় দর্শক, এ বোতল পানি, ভাত, তরকারি আমি কিন্তু অলরেডি নিয়ে আসছি ওই খালার জন্য। নিয়ে যাব। ভাতের কষ্ট যে করছে সেই একমাত্র বোঝে যে ভাত মানে পেটে ক্ষুধা কাকে বলে। ঠিক আছে, তো আপনারা আসেন, দেখতে থাকেন। খালার জন্য আমি ভাত নিয়ে আসছি আজকে। ওনাকে আমি কথা দিছি যে আমি ভাত নিয়ে আসবো, আপনি এখানে থাকেন। আছে, উনি আছে, এখনও ওখানে আছে। তো উনি সম্ভবত কিছু রান্না আমরা বসাই দিছে। ওই খালা, আপনি আবার কি রান্না করতেছেন? কি এটার ভিতরে কি দেখি? আচ্ছা আপনি, আচ্ছা আহা, দাঁড়ান দাঁড়ান, এটা কি রান্নতেছেন আপনি? এটা নেন, এটা নেন। আচ্ছা, এটার ভিতরে ভাত আছে, তরকারি আছে, ঠিক আছে। এই যে এক বোতল পানি আছে। শোনেন, এই দেখেন প্রিয় দর্শক, যে এটা কি মাছের পেড়া নাকি মুরগির পেটা কোনটা? তো দেখাও তো, অল্প একটু দেখাও, বেশি দেখাও না। তো মুরগির পশম সহকারে, এগুলো তো খেতে পারবেন না আপনি। আরে আচ্ছা আচ্ছা, আর দেখাও না, আর দেখাও না। এগুলো তো খেতে পারবেন না আপনি। এগুলো কিভাবে খাইবেন আপনি? এগুলো তো নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, সেদ্ধ করে একটু হলুদ মরিচ টরিচ দিয়া। এটা তো ভালো করে ধোয়া হয় না, এখানে রক্ত পানি জমে আছে, এই যে দেখা যাইতেছে। এটা কোথায় পাইছেন আপনি? আনছি মুরগির খামারিতে। মুরগির কোন জায়গায় খামার, কোন জায়গায়? বাজারের ভিতরে। হ্যাঁ, আপনি এগুলো কেমনে পাক করে খাইবেন? এখানে কোনো হলুদ নাই, মরিচ নাই, কোনো তেল নাই, কোনো লবণ নাই, কোনো মশলা নাই। এটা কীভাবে পাক করে খাইবেন? ভালো একটা চুলা নাই। আপনারে কি কমু কন? আর আপনি এগুলো তো খেতে পারবেন না, খাইলে আরও পেটে অসুখ হইব আপনার। হ্যাঁ, পরে রান্না করবো, আরও আছে বাড়িতে চামড়া চামড়া। মানে সেদ্ধ করে রেখে দেবেন, পরে রান্না করে খাইবেন? হ্যাঁ, বাড়িতে রান্না করার জিনিসপাতি পাইবেন কই? এই যে আত্ম এরানো। এটার ভিতরে রান্না করবেন? এটার ভিতরে কি রান্না করা যায়? আচ্ছা যাই হোক, আপনি দেখি কালকে দিনে একটা কিছু ব্যবস্থা করা যায় কিনা। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। মানবিক কাজে আমি ইনশাল্লাহ নামছি। আমি নিজেও একজন গরিব ভাই, আমি ভ্যান চালাই, আমি একজন ভ্যান ড্রাইভার। যদি আপনাদের ভিডিওগুলো পছন্দ হয় অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে বলবেন না। আর আপনাদের শেয়ার, আপনাদের লাইক কমেন্ট কিন্তু আমার মনে আশা জাগাইব আমি ভিডিও করব কি করব না। টাকাটা বড় কথা না, এখন বর্তমানে ফেসবুকে কোনো ইনকাম নাই, আর ইনকামের আশা আমি নাই। ঠিক আছে, আমি ভ্যান চালাই, যে টাকা ইনকাম করি সেইখান থেকে যদি সম্ভব হয় আমি কিছু গরিব অসহায় মানুষকে সাহায্য করি, ইভেন আমি নিজেও চলি। তো আপনারা তো দেখতেই পারতেছেন, পরিত্যক্ত মুরগির ভুঁড়ি, মুরগির চামড়া দিয়ে তারপরে উনি এগুলো কিন্তু রান্নাঘরে রান্না করতেছে। আর ওনার সাথে আমি কথা বলে গেছি। আমি ওনার জন্য দেখেন এই যে 1 লিটার পানি নিয়ে আসছি, ভাত নিয়ে আসছি, তরকারি নিয়ে আসছি। ওনাকে দেখি কতটুকু হেল্প করা যায়। আর আপনি এখানে তো প্রচুর বৃষ্টি আসবে, রাত্রে তো প্রচুর বৃষ্টি আসবে। বৃষ্টিতে কীভাবে ভিজবেন, কীভাবে থাকবেন, আমার তো মাথায় কিছু ধরতেছে না। দোকানপাট একখানে বসে থাকুন। হ্যাঁ, এই দোকানপাটগুলো আমাদের পরিচিত, আমি এখানে কাজ কাম করি সবসময়। ঠিক আছে, আপনি চাইলে বৃষ্টি যদি বেশি হয় আপনি দোকানের সাইড নিতে যে কোনো এক জায়গায় যায় কিন্তু আপনি স্থান নিতে পারেন। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কেউ না করবেন আপনাকে। আচ্ছা, এখন আপনি এগুলো রান্না করবে কী? এগুলো বাদ দেন, এগুলো এখন বাদ দেন আপনি। ঠিক আছে, আপনি এখন বন্ধ করেন, এগুলো বন্ধ করেন, এগুলো এখন বন্ধ করেন। ঠিক আছে, এগুলো এখন বন্ধ করেন। আপনি নিজের জন্য আপনি খাবার নিয়ে আসছি, আপনি সুন্দর করে খাবারগুলো খান। রাত্রে এই রাতটা কোনো রকম কাটাই দেন। ঠিক আছে, আমি ইনশাল্লাহ যদি আল্লাহ পাক সুস্থ রাখে আমাকে, আমি 7 দিন ধরে অসুস্থ, আমি যদি সুস্থ থাকি আল্লাহর রহমতে আমি আগামীকালকে আইসা আপনার দেখি কি করা যায়, একটা বন্ধ ব্যবস্থা করব। ঠিক আছে, তো আপনি খুশি এখন? হ্যাঁ খুশি। খুশি না? যাক ভাই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আগামীকালকের আপডেট আপনারা পাবেন। যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো রাখবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ যান, সমস্যা নেই, যান। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।